সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। যারা বাসায় বসে সরাসরি দেখছেন টেলিভিশনে, যারা ফেসবুকে দেখছেন, যারা পরবর্তীতে সোশ্যাল মিডিয়া ইউটিউবে দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। হ্যাপি 4th of July, যেটি হয়ে গেছে গতকাল। আজকের অনুষ্ঠানের শুরুতেই আমি জানিয়ে দিতে চাই একটি ওয়ার্নিং আপনাদের সবার জন্য। শুরুতেই আজকের দ্য ভিউজ অনুষ্ঠানটি ইটস নট গোয়িং টু বি আ হ্যাপি প্রোগ্রাম, অ্যান্ড ইউ উইল সি কেন। আমি তুলে ধরব দ্য ট্রুথ, ডেট ক্রাইসিস যেটি বলে থাকেন আমেরিকাতে সবাই, জাতীয় ঋণের সমস্যা। দিস ডেট ক্রাইসিস উইল ডিস্ট্রয় ইউনাইটেড স্টেটস, একেবারে ধ্বংস করে দিবে। নতুন পরিসংখ্যান এবং তথ্য বলছে এবং কনফার্ম করছে বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিসের মাধ্যমে, বিভিন্ন ইঙ্গিত দিচ্ছে, দ্য সিচুয়েশন ইজ গেটিং ওয়ার্স, অ্যান্ড নট অনলি সিচুয়েশন ইজ গেটিং ওয়ার্স, শুধুমাত্র খারাপই হচ্ছে না, এটি খারাপ হচ্ছে, ইটস ডিগ্রেডিং অ্যাট অ্যান অ্যাক্সেলারেটেড রেট, খুব দ্রুত খারাপ হচ্ছে, অত্যন্ত ফাস্টার রেট, ইন আ ফাস্টার রেট, অ্যান্ড আই উইল শো ইউ ওয়াই। আপনারা কিছুক্ষণের মধ্যে দেখবেন। কিন্তু আজ সকালে বেরিয়েছে কর্মসংস্থানের রিপোর্ট, সেটি আগে তুলে ধরবো এবং সেখানেও আমার কিছু বলার আছে। গত মাসের মতো গত মাসে লাস্ট মান্থ আমি বলেছিলাম, সেরকমভাবে এটির অ্যানালিসিসও আমি করেছি, এটিও তুলে ধরবো। আপনারা জানাবেন আপনাদের মন্তব্য। সো হেডলাইন বলছে দ্য ইউএস জব গ্রোথ রিমেইন সলিড, একেবারে সলিড আমেরিকার কর্মসংস্থান। কিন্তু what to know about the latest report, আমাদের কি জানা উচিত এই লেটেস্ট রিপোর্ট থেকে? দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এটি হচ্ছে আসল ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য, স্পেশালি আপনারা যারা আছেন। আমি ধরে নিলাম সবাই আমরা কম বেশি খেটে খাওয়া মানুষ। উই ওয়ার্ক, উই মেক মানি, উই পে রেন্ট। সো আমেরিকান লেবার মার্কেট প্রডিউস করেছে, অর্থাৎ আরেকবারের মতো চমক দিয়েছে, অ্যানাদার সলিড মান্থ অফ এমপ্লয়মেন্ট কর্মসংস্থান গেইন ইন দ্য মান্থ অফ জুন। আমরা জুলাই আছি, প্রতি মাসের শুক্রবারে, প্রথম শুক্রবারে এটি রিপোর্টটি বেরোয় থাকে। আজ সকালে বেরোচ্ছে 8:30টার সময়। লেবার ডিপার্টমেন্ট জানাচ্ছে যে নতুন করে কর্মসংস্থান তৈরি হয়েছে আমেরিকার জব মার্কেট কর্মসংস্থান 2,06,000, 206,000 নিউ এমপ্লয়মেন্ট হ্যাজ বিন অ্যাডেড টু দ্য ইকোনমি ইন দ্য মান্থ অফ জুন, যেটি আমরা এখনই দেখবো অন স্ক্রিনে। দিস ইজ দ্য হেডলাইন, অন্তর্নিহিত কারণ ধরে দেবো। কিন্তু একই সঙ্গে খেয়াল রাখবেন, পরবর্তী স্ক্রিনে আমরা দেখব আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে দাঁড়িয়েছে 4.1%। একদিকে বলছেন বাম্পার জব, কর্মসংস্থান তৈরি হয়েছে, কিন্তু পক্ষান্তরে আমরা দেখছি আনএমপ্লয়মেন্ট বেড়েছে। এটি গত মাসে ছিল 4%, তার আগের মাসে ছিল 3.9%, গত মাসে 4%, এবার এটি বেড়েছে 4.1%, 4.1%। ইটস গোয়িং আপ ফোকস, ইটস গোয়িং আপ, আনএমপ্লয়মেন্ট ইজ গোয়িং আপ। তথাপি সংবাদপত্র, বিভিন্ন বড় বড় মিডিয়া বলছে 2,06,000 কর্মসংস্থানের মাধ্যমে 42তম মাস ধরে, অর্থাৎ 42nd কনসিকিউটিভ মান্থস কর্মসংস্থান গ্রোথের বাম্পার রিপোর্ট। বা দ্য আনএমপ্লয়মেন্ট রেট 4% কিন্তু ছাড়িয়ে গেছে প্রথমবারের মতো 2021 সালের নভেম্বরের পরে। সে অনেক দিন আগের কথা। কিন্তু দিস ইজ ভেঙে বলছে কিছুক্ষণের মধ্যে। আরেকটি চার্ট দেখবো আমরা, যেটি হচ্ছে S&P 500। এটি আজ সকাল 9টার দিকের ঘটনা, স্টক মার্কেট খোলার পরপরই। S&P 500 বেশ উপরে উঠেছে অন ফ্রাইডে দিস মর্নিং। তার কারণ হচ্ছে ইনভেস্টাররা আশা করছেন, প্রেডিক্ট করছেন যে রেট কাট আসছে এই জব মার্কেটের রেজাল্ট শোনার পরে। কিন্তু রাসেল 2000, যেটি অন্যান্য ছোট কোম্পানি নিয়ে গঠিত আরেকটি মার্কেট, যেটি মোর ক্লোজলি টাইড উইথ দ্য ইয়েব অ্যান্ড ফ্লো অফ দ্য ইকোনমি, অর্থনীতির সাথে, এটি পড়েছে, নিচে নেমেছে 0.3%। এটি একটি সাইন অফ কনসার্ন যে উইক লেবার মার্কেট কি অর্থ বহন করে আমেরিকার অর্থনীতির জন্য। দ্যাটস অ্যানাদার সাইন। ফ্রেশ জব ডাটা যেটি বের হয়েছে, এটি ইনভেস্টারদের মধ্যে নতুন করে আবারও সাহস যোগাচ্ছে চিন্তা করার, এবং তারা জোরসোরি বলছেন যে সেপ্টেম্বরে ফেডারেল রিজার্ভের ইন্টারেস্ট রেট কাট, ফেডস রেট কাট ইজ কামিং ইন সেপ্টেম্বর, এই বছরের সেপ্টেম্বর, অর্থাৎ আর 2 মাস পরেই।
যদিও আমরা দেখেছি আনএমপ্লয়মেন্ট বেড়েছে জুন মাসে। আরেকটি ব্যাপার, পরবর্তী চার্টটি যদি দেখি, এটি আসলে ইনফ্লেশন প্লাস ওয়েজ গ্রোথ। ওয়েজ গ্রোথ হচ্ছে আপনার ইনকাম বাড়ছে না কমছে। সো দ্য ওয়েজ গ্রোথ অর্থাৎ আপনার বেতন বাড়ার যে প্রবৃদ্ধির যে হারটি আছে সেটিও কিন্তু শীতল হয়ে আসছে, সেটিও কমে আসছে, মন্থর হয়ে আসছে। সাইন দ্যাট লেবার মার্কেট কন্টিনিউ টু মডারেট, অর্থাৎ আরেকটি চিহ্ন যে আমরা বুঝতে পারছি লেবার মার্কেট কিন্তু শীতল হয়ে আসছে। বাই দ্য ওয়ে, এটি হচ্ছে অর্থনীতিবিদদের কথা, বড় বড় নিউজ আউটলেটের কথা। তাদের অর্থে অর্থনীতিতে লেবার মার্কেট, জব মার্কেট শীতল হয়ে আসছে। কিন্তু আপনি, আমরা দুজনই, আমরা সবাই জানি যারা কাজ খুঁজছেন, ইট ইজ নট এ গুড মার্কেট জবের জন্য। দিস ইজ নট এ গুড মার্কেট। আপনি কিন্তু এটা জানেন, যেরকম আমি জানি। ওকে, সো এটির মাধ্যমে যে জব মার্কেট যে সফট হয়ে আসছে, মন্থর হয়ে আসছে, দ্যাট কুড কিপ দ্য ফেডারেল রিজার্ভ অফিসিয়ালস ওয়ারি। তাদের মধ্যে এখন তৈরি হবে একটা ওয়ারিনেস। তারা সাইন খুঁজবেন যে জব মার্কেটে কি আসলে এই ফাটল দেখা দিচ্ছে কিনা। They will watch for signs that the job market is on the cusp of cracking. কারণ তারা ইতিপূর্বে বলে আসছেন জব মার্কেট ইজ স্ট্রং, জব মার্কেট ইজ স্ট্রং, সব কিছু খুব ভালো চলছে। কিন্তু সব জব মার্কেট খুব স্ট্রং নয়। আপনারা দেখবেন, আমি যদি পরবর্তী চার্টটি দেখাই, এটি হচ্ছে সবচেয়ে বড় উদ্বিগ্নের কারণ। আপনি খেয়াল করে দেখবেন এই চার্টটি বলছে কোন কোন সেক্টরে কাজ সবচেয়ে বেশি হায়ার হয়েছে, তৈরি হয়েছে, কর্মসংস্থান, এবং কোথায় কমেছে। কমবে কেন? যদি জব মার্কেটে বাম্পার হয়ে থাকে কমবে কেন? যেখানে কমছে সেটি কিন্তু অত্যন্ত চিন্তার বিষয়। তার কারণ আপনি খেয়াল করবেন এখানে দ্য এডুকেশন সেক্টর, হেলথ সেক্টর, এই দুটিতে কর্মসংস্থান বাড়ছে। কিন্তু আমরা জানি হেলথ সেক্টর ইজ এ ডিফারেন্ট সেক্টর, এটা নন প্রফিট সেক্টর অনেকে বলে থাকেন, এবং হেলথ সেক্টরে কাজ বাড়ছে। গভর্নমেন্ট নিজেরাই হায়ার করেছেন 70,000 লোকজন। কনস্ট্রাকশনে বেড়েছে 27,000। সবচেয়ে চিন্তার বিষয় যেটি আমি বলবো, ম্যানুফ্যাকচারিং অর্থাৎ ফ্যাক্টরিতে কাজ হারিয়েছেন। কাজের সংখ্যা শুধু কমেনি, শূন্যতে আসেনি, অর্থাৎ ব্যালেন্স আউট হয়নি, -8,000, অর্থাৎ ছাঁটাই হয়েছে। রিটেল অর্থাৎ স্টোর থেকে কাজ হারিয়েছেন অলমোস্ট সমপরিমাণ মানুষ, 8,500। সমান থাকেনি, মাইনাসে এসেছে, রিটেলে এসে। বিজনেস সার্ভিসেস হারিয়েছে 17,000 কর্মসংস্থান। এটি হচ্ছে পরিসংখ্যান। ইটস নট এ গুড সাইন। দ্য ফেডারেল পলিসি মেকার্স যারা আছেন, ফেডারেলের যে পলিসি মেকার যারা আছেন, তারা কিন্তু তাদের দুটি মেইন গোল থাকে। কোনোভাবে স্টেবল ইনফ্লেশন, স্থিতিশীল ইনফ্লেশনকে স্থিতিশীলতায় আনা, এবং একটি স্ট্রং জব মার্কেট ধরে রাখা। দিস ইজ দেয়ার গোল। এটা করার জন্যে দে ট্রাই টু অ্যাকমপ্লিশ দিস বাই সেটিং, কি করে, ইন্টারেস্ট রেট সেট করার মাধ্যমে তারা এটি লক্ষ্যমাত্রাটা অর্জন করতে চান। ইদার ইন্টারেস্ট রেট যেমন আছে সেমন রেখে দেওয়া, অথবা যদি আপনি সেভাবে রেখে দেন অর্থাৎ লো থাকে, অর্থনৈতিক প্রবৃদ্ধি কার্যক্রম বৃদ্ধি পায়, অথবা ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেন তারা, যদি অনেক সময় করে থাকেন, এখন যেরকম করছেন তারা, সেটি করেন কি অর্থনীতির প্রবৃদ্ধি যাতে তারা লাগাম ধরে কমিয়ে আনতে চান যখন। দিস ইজ দ্য টু ওয়ে দে ডু ইট। রিসেন্ট ফাইন্ডিংস, এটি আরেকটি বড় পরিসংখ্যান, অত্যন্ত ইম্পর্টেন্ট। একটি সাম্প্রতিক তথ্য প্রকাশ করা হয়েছে দ্য গার্ডিয়ান পত্রিকায়, এবং এখানে বেশ কিছু জিনিস তারা তুলে ধরেছেন। 80% রিপাবলিকান, 74% ইন্ডিপেন্ডেন্ট, 61% ডেমোক্র্যাটস বিশ্বাস করেন যে ইনফ্লেশন বাড়ছে। ইভেন দো আমরা জানি ইনফ্লেশন কমে এসেছে 9.1% থেকে, সর্বোচ্চ অবস্থা যখন ছিল 2022 সালে, এটি কমে এসেছে। কিন্তু এই তিন পক্ষই মনে করেন ইনফ্লেশন বাড়ছে। প্রশ্ন হচ্ছে, হোয়াই ডু দ্য ইকোনমিস্ট থিঙ্ক দ্য ইকোনমি ইজ গ্রোয়িং? কেন অর্থনীতিরা মনে করছেন যে অর্থনীতি প্রবৃদ্ধি বাড়ছে, কিন্তু বিভিন্ন জরিপ, দ্য পোলস এবং আমেরিকান মানুষ মনে করছেন যে অর্থনীতি নিচের দিকে যাচ্ছে। The economy is decline. So the question is, why do the economists and why do the economists think the economy is growing? But the polls show that American people think that the economy is declining. এটি হচ্ছে প্রশ্ন। অর্থনীতিবিদরা এক কথা বলছেন, সাধারণ মানুষ, আপনি আমি যেটা বলছি, আমরা বলছি অর্থনীতি নিচের দিকে যাচ্ছে। কেন? Why? তার কারণ হচ্ছে the economy is declining. অর্থনীতি আসলেই নিচের দিকে যাচ্ছে। যে ফিগারগুলো, যে পরিসংখ্যানগুলো আপনারা দেখছেন, যে ফিগার্স ইউ আর সিইং,
Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. It's complete, in my opinion, by the way, I take full responsibility for my opinion and my research, and I can prove, আমি আমার research proof করতে পারবো, and I take that challenge very seriously. The figures you are seeing, আপনি যে পরিসংখ্যানগুলো দেখছেন, it's completely fixed in many ways. এটি হতে পারে আনএমপ্লয়মেন্টের তথ্য, এটি হতে পারে, কেন আনএমপ্লয়মেন্ট বলছি, কারণ আপনি যদি কর্মহীন থাকেন এবং কাজ খুঁজতে খুঁজতে 6 সপ্তাহ পরে আপনি ব্যর্থ হয়ে কাজ খোঁজা বন্ধ করে দেন, সো আফটার 6 উইকস আপনাকে কনসিডার করা হবে যে আপনি ইউ আর নো লঙ্গার লুকিং ফর জব, আপনি কাজ খুঁজছেন না, দেয়ারফর আপনার হয়তো কাজ আছে, এবং আপনার যে জরিপে আপনি অংশ ছিলেন, আপনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, সেই জরিপ থেকে, সেই ডাটাবেস থেকে আপনাকে মুছে ফেলা হবে। দে উইল এরেজ ইউ ফ্রম দ্য পোলস। দ্য কনজিউমার প্রাইস ইন্ডেক্স, PCI, I also think this is fixed, so is inflation নাম্বার যেগুলি আছে। যদি আপনি কোনো জায়গায় 1 ঘন্টার জন্য কাজ করে থাকেন, লেবার ডিপার্টমেন্টের অনুসারে আপনাকে কনসিডার করা হবে ইউ আর এমপ্লয়েড। আপনি আমাকে বলুন, 1 ঘন্টা যদি কাজ করে থাকেন, আপনি কীভাবে এমপ্লয়েড, এই পয়সাতে আপনি কি করবেন? ক্যান্ডিও তো কিনতে পারবেন না। দ্য গিগ ইকোনমি, যেটির আমরা সবাই জানি, উবার, লিফট, ইয়েলো ক্যাব, ভেন্ডিং করেন যারা রাস্তায়, ফুড অথবা fruits and anything, could be peanuts, doesn't matter, toys, the gig economy যেটিকে বলা হয়ে থাকে, এইটি এখন যথেষ্ট পরিমাণ অর্থ উপার্জনের জায়গা না, যেটির মাধ্যমে আপনি কমফোর্টেবলি আপনার ফ্যামিলি চালাতে পারেন। It does not provide sustainable income. And then of course যারা কাজ করছেন, you can lose your job instantly, যে কোনো সময় আপনি কর্মসংস্থান হারাতে পারেন, আপনি কাজটি হারাতে পারেন। And so much our economy health is tied, এবং তারপরে হচ্ছে আরেকটি বড় কথা, এই আমেরিকার অর্থনীতির বৃহৎ একটি অংশ খুব শক্ত করে গিট বাঁধা আছে কিসের সাথে? স্টক মার্কেটের সাথে, যেটি একেবারেই অপ্রাসঙ্গিক আপনার আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য, which is utterly irrelevant to most working men and women. This is the reason বেশিরভাগ মানুষ মনে করেন অর্থনীতি নিচের দিকে যাচ্ছে, যদিও অর্থনীতিবিদ, বড় বড় সংবাদপত্র, CNN, CBS, MSNBC, নিউ ইয়র্ক টাইমস বলছে অর্থনীতি উপরের দিকে যাচ্ছে। আই ডোন্ট থিঙ্ক সো, অ্যান্ড দিস ইজ ওয়াই আমি প্রায় বলে থাকি, TBN-এ আমরা যে অ্যানালিসিস করে থাকি, এটি শোনার খুব দরকার আছে। আজকের অনুষ্ঠানের শুরুতেই আমি বলেছিলাম, আজকের দ্য ভিউজ অনুষ্ঠান কিন্তু ইটস নট এ হ্যাপি প্রোগ্রাম। কারণটি এখন তুলে ধরবো। পরবর্তী স্ক্রিনশট যদি আমরা দেখি অন স্ক্রিন, এটি যেটি আপনি দেখছেন, ফেব্রুয়ারি মাসে দ্য গভর্নমেন্ট আশাবাদ ব্যক্ত করেছিলেন, দে ওয়ার প্রেডিক্টিং যে ফেডারেল গভর্নমেন্ট খরচ বাড়বে, ওভার স্পেন্ড, যেটি বলছেন তারা বাজেটে তার চেয়ে বেশি খরচ করবে তারা, সেটি বাই কতখানি? 1.69 ট্রিলিয়ন, $1.69 ট্রিলিয়ন, যেটি বাজেটে আছে ইন 2024 এই বছর, তার চেয়ে বেশি খরচ করবেন। বাজেটের চেয়ে $1 ট্রিলিয়ন, $1.69 ট্রিলিয়ন বেশি খরচ করবেন। তার অর্থ হচ্ছে ফেডারেল রিজার্ভ এই অর্থটি, এই যেই অর্থটি তাদের কাছে নেই, এই অ্যাডিশনাল অর্থটি লোন করতে হবে। দে হ্যাভ টু বারো দিস অ্যাডিশনাল $1.69 ট্রিলিয়ন। সো এটি কোথা থেকে আসছে? দিস ইজ কামিং ফ্রম কংগ্রেশনাল বাজেট অফিস, দ্য CBO। নাও দ্য নিউ রিপোর্ট, যেটি এর চেয়েও পরবর্তী রিপোর্ট, যেটি আপনারা দেখছেন, এটি হলো ফেব্রুয়ারি মাসে 2024 তাদের প্রজেকশন। পরবর্তী যে চার্টটি আমরা দেখে নিব, সেটি হচ্ছে দ্য নিউ রিপোর্ট, যেটি আপনারা দেখছেন, এটা আপডেট করা হয়েছে, আপডেটেড প্রজেকশন। সো CBO, দ্য কংগ্রেশনাল বাজেট অফিস, এখন প্রজেকশন করে বলছেন যে they are going to spend $1.9 trillion. This is the new projection. Let's look at the, যেটা আপনারা দেখছেন এখন স্ক্রিনে, তারা এখন বলছেন না 1.69 ট্রিলিয়ন না, তারা যা বাজেট আছে তার চেয়েও $1.9 ট্রিলিয়ন বেশি করবে, which is more than $200 billion, যেটা তারা মনে করেছিলেন। more than that they thought for 4 months ago, 4 মাস আগে যেটা চিন্তা করেছিলেন, তার চেয়েও $200 billion বেশি। As you can see, the Federal Reserve, আপনারা যেটি দেখতে পাচ্ছেন, লাল গোল চিহ্ন যেখানে দেয়া আছে স্ক্রিনে আপনারা দেখছেন, যে ফেডারেল গভর্নমেন্ট রেভিনিউ অর্থাৎ আর্ন করবেন
$4.9 ট্রিলিয়ন। কিসের মাধ্যমে? ট্যাক্সের মাধ্যমে, যে ট্যাক্সটি আমরা পে করে থাকি ব্যবসা বাণিজ্য কাজের মাধ্যমে 1099 ফাইল যখন করেন আপনি। দে উইল কালেক্ট $4.9 মিলিয়ন দিস ইয়ার, এবছর। এবং তারা খরচ করবেন, ঠিক তার উপরেই আছে কিন্তু আপনি দেখবেন, তারা খরচ করবেন $6.8 ট্রিলিয়ন। তার অর্থ হচ্ছে তারা নেগেটিভে থাকবেন, ঋণে থাকবেন, ডেফিসিটে থাকবেন। কত? $1.9 ট্রিলিয়ন দিস ইয়ার, শুধুমাত্র এই বছর। which means that they will have to borrow that amount this year. তার অর্থ হচ্ছে এই $1.9 ট্রিলিয়ন তাদেরকে লোন করতে হবে কোথাও থেকে। The CBO বলছে that one of the largest reason, একটা সবচেয়ে বড় কারণ এই চেঞ্জে, এই পরিবর্তনের, এই তাদের এস্টিমেটে, সেটি হচ্ছে ট্যাক্স পেয়ার মানি। The largest reason for the change of their estimate is because of the taxpayers, and that we need to give, পরবর্তী চার্টটি যদি দেখি, কোথায় ট্যাক্স পেয়ারের একটি পরিবর্তনের জন্য আর কোথায় তারা খরচ করছেন, এই বড় খরচ করার কারণটি কি জানতে চেয়েছিলেন অনেকে। তারা বলছেন সবচেয়ে বড় খরচের কারণগুলি হচ্ছে ট্যাক্স পরিবর্তন, ইউক্রেনকে অর্থ দেওয়া, ইসরায়েলকে অর্থ দেওয়া, এবং বিভিন্ন ইন্দো প্যাসিফিক স্টেট যেটি আছে কান্ট্রিজ, তাদেরকে অর্থ দেওয়া, such as Taiwan, Philippines, Korea. Okay? Additionally, আরও অর্থ ব্যয় হবে, যেটা অরিজিনালি তারা চিন্তা করেছিলেন তার চেয়েও বেশি। পরবর্তী চার্ট দেখি, সেটি হচ্ছে $70 বিলিয়ন, যেটি এক সপ্তাহ বা দেড় সপ্তাহ আগে আপনাদেরকে বলেছিলাম। ফেডারেল রিজার্ভের মিটিংয়ের পরে ফেডারেল রিজার্ভ বলছিলেন, আপনারা নিজে শুনেছেন, জেরম পাওয়েল, দ্য চেয়ারম্যান অফ দ্য ফেডারেল রিজার্ভ, বলছিলেন আওয়ার ব্যাংকিং সিস্টেম ইজ সলিড। আমি কিন্তু ওই অনুষ্ঠানের পরবর্তী অনুষ্ঠানে বলেছি ব্যাংকিং সিস্টেম ইজ নট সলিড। এখানে আপনারা যেটি দেখতে পাচ্ছেন, আরও খরচ বাড়ার কারণটা হচ্ছে $70 বিলিয়ন তারা ট্যাক্স পেয়ারের মানিটি দিবেন কোথায়? ব্যাংকিং সেক্টরে। কারণ FDCI, যেটির মাধ্যমে ইন্স্যুরেন্স করে থাকে ব্যাংকরা, এটিকে রেস্কিউ করতে হবে। দ্য ব্যাংকস আর ফেইলিং। বিভিন্ন ব্যাংকের অবস্থা ভালো নয়, যেটি আমি তুলে ধরেছিলাম এক সপ্তাহ বা দেড় সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে আমার মনে হয়। আপনারা যারা নিয়মিত দেখেন তারা হয়তো মনে রাখবেন, অনেকে মনে থাকার কথা, না থাকলে দেখে নিতে পারেন। ইন অ্যানাদার ওয়ার্ডস আওয়ার ট্যাক্স পেয়ার মানি, আমাদের যে ট্যাক্স পেয়ার পয়সাটি আমরা দিয়ে থাকি, তারা এটি ব্যবহার করবেন বেল আউট দ্য ব্যাংকস। ব্যাংককে দেওয়া হবে। আপনি কি পাবেন? নাথিং। দ্য ব্যাংকস আর রিচ। অ্যাগেন ওভার $100 বিলিয়ন খরচ হবে কোথায়? যে স্টুডেন্ট লোন ফরগিভনেসের কথা শুনছেন, সেখানে দেওয়া হবে স্টুডেন্ট লোন ফরগিভনেস $100 বিলিয়ন। অ্যাগেন দিস ইজ ওকে, $100 বিলিয়ন ফর স্টুডেন্ট লোন, আই ক্যান আন্ডারস্ট্যান্ড দিস। কিন্তু ব্যাংকে কেন পয়সা দেওয়া হবে তাদের ফেলিং ব্যবসা থেকে বের হওয়ার জন্য? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। কারণ ব্যাংক যখন লভ্যাংশ আনে তখন তো আপনার সাথে শেয়ার করে না, সাধারণ মানুষের সাথে শেয়ার করে না, বরঞ্চ আপনি যদি ব্যাংকে যে অ্যাকাউন্ট রাখেন আপনাকে হাই ইন্টারেস্ট দিতে হয়। সো ইফ দ্য গভর্নমেন্ট ইজ গোয়িং টু ট্যাক্স আস মোর, আমার মতে, যেহেতু তারা আমাদেরকে ট্যাক্স বাড়াচ্ছেন ক্রমাগতভাবে দিন, তাহলে উই শুড অ্যাটলিস্ট অ্যান্ড বেয়ার মিনিমাম যদি বলেন, একেবারে ন্যূনতম পর্যায়ে আমরা তো তাদের কাছ থেকে আরও ভালো সার্ভিস আশা করতেই পারি। The government service I'm talking about. Okay? But it is not happening. এটি কিন্তু আমরা দেখছি না, বরঞ্চ গভর্নমেন্ট সার্ভিস দিনকে দিন খারাপই হচ্ছে। It is not happening because our taxpayer money is going to other countries. আমাদের যে ট্যাক্স আমরা পে করছি, এটি যাচ্ছে বিভিন্ন দেশে। It's going to the banks and it's going to pay for other people's loans repay. And honestly, I'm really upset about this, honestly. কারণ এটিতে যাদের প্রয়োজন তারা পাচ্ছেন না, যে অর্থনৈতিক সলিড হওয়া উচিত এটি হচ্ছে না, দুর্বল ঋণের উপরে চলা অর্থনীতিকে আরও দুর্বল করছে তারা। উই হ্যাভ এ বিগার ইস্যু, আরও বড় ইস্যু আছে। দ্য বিগার ইস্যু ইজ আমাদের যে ফেডারেল গভর্নমেন্ট আছে, আওয়ার গভর্নমেন্ট, তারা কি করছেন? দ্য ড্রাইভিং আওয়ার কান্ট্রি ডিপার ইনটু ন্যাশনাল ডেট। যত দিন যাচ্ছে তারা আমাদেরকে নিয়ে গোত্তা মেরে এই জাতীয় ঋণের পরিমাণ বাড়াচ্ছেন, যেটি and it will destroy the country. There is no question about this. আজকে যারা পরবর্তী কিছুক্ষণ পরে আওয়ার ডেমোক্রেসি শুরু হবে, দেখে নেবেন, কারণ July 4th স্পেশাল এডিশন, সেখানে অনেক কিছু আমরা তুলে ধরবো। সো লেট মি শো ইউ আরেকটি জিনিস দেখাই, হাউ ব্যাড দ্য সিচুয়েশন ইজ রাইট নাও। কত সিচুয়েশন আরও কতখানি খারাপ। আওয়ার ফেডারেল রিজার্ভ, আওয়ার ফেডারেল গভর্নমেন্ট, এটি আপনারা নিজেরা দেখে নেবেন, জাস্ট সার্চ করলেই পাবেন। ফেডারেল গভর্নমেন্ট এই মুহূর্তে
লোন নিয়েছেন, জাতীয় ঋণের পরিমাণ যেটি আমি বলছি $34 trillion, $34 trillion. The government owes this money. গভর্নমেন্ট কার কাছে ঋণী এই পয়সার জন্য? অন্যান্য দেশ, excuse me, institution, investors, etc. Now, the government যখন অর্থ লোন করে থাকেন, they have to pay this interest. তাদেরকে ইন্টারেস্ট পে করতে হবে on this money that they borrowed, যে লোনটি তারা নিয়েছেন। এবং গভর্নমেন্টের এই মুহূর্তে আছে পাহাড় পর্বত পরিমাণ ঋণ, the mountain of debts. And that problem, and that's a problem. Of course it's a problem. The interest payment, কেন? Interest payment, এই লোনটি তো ইন্টারেস্ট ছাড়া না, এই ইন্টারেস্ট দিতে হবে আপনাকে। Interest payment is becoming very expensive. যে ইন্টারেস্টটি তারা পে করছেন লোনের পরিবর্তে, $34 trillion লোনের, এটি বাড়ছে দিনকে দিন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. So this year, এই বছর, চলুন চার্টটি দেখে নিন। এই বছর, in 2024, যেটি আপনারা দেখছেন, take a look at this. The US federal government খরচ করবে more money in interest payment. more money কার চেয়ে বেশি অর্থ কোথায়? ন্যাশনাল ডিফেন্স, জাতীয় প্রতিরক্ষার চেয়েও প্রথমবারের মতো তারা বেশি অর্থ ব্যয় করবেন ঋণের ইন্টারেস্ট, ঋণের ইন্টারেস্ট পে করতে। সেটি কত? $892 billion in interest payment. $849 billion হচ্ছে ডিফেন্সের। নেক্সট ইয়ার সরকার, দ্য গভর্নমেন্ট খরচ করবে আরও বেশি অর্থ হচ্ছে ইন্টারেস্ট পেমেন্টে, মোর দেন মেডিকেয়ারের চেয়েও বেশি অর্থ পে করবেন শুধুমাত্র ইন্টারেস্ট পেমেন্টে। সো থিঙ্ক অ্যাবাউট ইট লজিক্যালি, আপনি যদি একটু চিন্তা করে দেখেন যুক্তির সাথে। অ্যাজ দ্য গভর্নমেন্ট গোজ ডিপার ইনটু ডেট, যেভাবে গভর্নমেন্ট ক্রমাগত ঋণের মধ্যে গোত্তা দিয়ে পড়ছে, বাজারের একটি বড় অংশ খরচ হবে ইন্টারেস্ট পেমেন্টে, শুধুমাত্র ইন্টারেস্ট পেমেন্টে। এবং আপনারা জানেন, অ্যান্ড ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট, ইউ কুড জাস্ট থিঙ্ক অফ ইট। আপনি একজন সাধারণ মানুষ হিসাবে চিন্তা করেন, যদি আপনি নিজের কথা চিন্তা করেন, অনেকে আছেন, আমি যদি আমার কথা চিন্তা করি, থিঙ্ক অ্যাবাউট ইট, আপনার ক্রেডিট কার্ড ঋণ, ক্রেডিট কার্ড ডেট, যেটি ক্রমাগতভাবে বাড়ছে, কারণ আপনি খরচ করছেন ক্রেডিট কার্ডের উপরে এবং এটি হালকা অল্প ইন্টারেস্ট পে করছেন, কিন্তু আসল যে খরচটি সেটি ক্রমাগতভাবে খরচ বাড়াচ্ছেন। দ্যাট উইল টেক ইউ ডিপার ইনটু ডেটস। এটা আপনাকে লোনের পরিমাণ শুধু বাড়াবেই, আর আপনি দিয়ে যাচ্ছেন কি? শুধুমাত্র ইন্টারেস্ট পেমেন্ট, এবং ইন্টারেস্ট পেমেন্টটাও আপনার বড় হচ্ছে। সো দ্য ইন্টারেস্ট পেমেন্ট উইল জাস্ট গেট বিগার অ্যান্ড বিগার, এবং এটি একটা পর্যায়ে এমন একটা পয়েন্টে যাবে দ্যাট আপনি এই পেমেন্টটি ক্রেডিট কার্ড খরচ করে যে খরচ করছেন, আপনি আর ইন্টারেস্ট পেমেন্টও করতে পারবেন না। ইউ ক্যানট কিপ আপ উইথ দ্য পেমেন্টস, দ্য ইন্টারেস্ট পেমেন্ট। এবং সেই রাস্তায় ইউএস গভর্নমেন্ট যাচ্ছেন, অনেকে বলছেন ইতিমধ্যে চলে গেছেন। আই ওয়ান্ট টু শো ইউ দিস, আরেকটি দেখাবো চার্ট কিছুক্ষণের মধ্যেই। why do I feel frustrated? এবং কেন আমি মনে করি দ্য ইউএস গভর্নমেন্ট এমন একটা জায়গায় যে পৌঁছেছে, দ্য পয়েন্ট অফ নো রিটার্ন। আমি জানি অনেকে আপনারা ভাবছেন তাতে কি আছে, ডলার তো আমরা বানাই, ডলার ছাপিয়ে নিব। আই এম গোয়িং টু অ্যান্সার দ্যাট কোয়েশ্চেন টু, ওই প্রশ্নের উত্তর দিব আমি। সো রাইট নাও দ্য ইউএস গভর্নমেন্ট এমন একটি জায়গায় এসে পৌঁছেছে, দ্য পয়েন্ট অফ নো রিটার্ন বলা হয়, যেখান থেকে আপনি ফেরত আসতে পারবেন না। ইট ইজ হোপলেস অ্যান্ড হেল্পলেস। এভরি ইয়ার, প্রতি বছর, গত 20 বছর প্রতি বছর যে চার্টটি আপনারা দেখছেন, ফেডারেল গভর্নমেন্ট যা আয় করেছেন তার চেয়ে বেশি ব্যয় করেছেন। দ্য ফেডারেল গভর্নমেন্ট হ্যাজ বিন ওভার স্পেন্ডিং। দ্য মোস্ট রিসেন্ট, সবচেয়ে সাম্প্রতিক যে ফিসক্যাল ইয়ার, রাজস্ব বছর ছিল, সেটি হলো গত বছর 2023 সাল। এবং আপনারা স্ক্রিনে দেখছেন, সে বছর তারা আয়ের চেয়ে বেশি ব্যয় করেছেন, $1.7 trillion। ব্যয় করেননি, শুধুমাত্র তারা ডেফিসিট, ঋণে চলে গেছেন।
1.7 ট্রিলিয়ন ডলার ঋণের বোঝা বাড়িয়েছেন 2023 সালে। এবং মোস্ট ইন্টারনেট দ্য ডেফিসিট ফর 2024 এই বছর 2024 সালের ইটস গোয়িং আপ, এটিও বাড়ছে, এটিও বেশ বাড়ছে। কতখানি বাড়ছে? এখন পর্যন্ত এটা 1.9 ট্রিলিয়নে গিয়ে ঠেকেছে। গত 70 বছরে, দ্য লাস্ট 70 ইয়ার্স, গত 70 বছরের 61 বছরই ইউএস গভর্নমেন্ট ডেফিসিটে ছিল, কিন্তু এই পরিমাণ নয়। আপনারা দেখতে পাচ্ছেন 2000 সালে যদি আপনি দেখেন, ইন 2000 আপনি ডেফিসিটের পরিমাণ দেখতে পারবেন, ট্রিলিয়নে যায়নি, এটি ছিল না ট্রিলিয়নে। সো যেটি আমি বলবো সেটি হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে আই ডু নট কেয়ার। আপনি যদি রিপাবলিকান হন, আপনি যদি ডেমোক্রেট হন, ইট ডাজেন্ট ম্যাটার। হিয়ার ইজ দ্য প্রবলেমটা তুলে ধরি। জর্জ বুশ রেকর্ড পরিমাণ ঋণ তৈরি করেছিলেন, ডেফিসিট তৈরি করেছিলেন। হি হ্যাড এ রেকর্ড অ্যামাউন্ট অফ ন্যাশনাল ডেথ, ঋণের পরিমাণ বাড়িয়েছিলেন জর্জ বুশ। ওবামা যখন আসলেন ক্ষমতায়, ইনটু দ্য অফিস, উনি বুশকে ছাড়িয়ে গেলেন। ওবামা অ্যাডেড এ রেকর্ড অ্যামাউন্ট অফ ন্যাশনাল ডেথ টু আওয়ার কান্ট্রি। ট্রাম্প যখন আসলেন, উনি দুজনকেই ছাড়িয়ে গেলেন। ট্রাম্প কেম ইনটু দ্য অফিস, হি আউটডিড ওবামা। ট্রাম্প ক্রিয়েটেড রেকর্ড ডেফিসিট, যার মাধ্যমে অ্যাডেড মোর record amount of national debt. Now, Biden is on track. উনিও কিন্তু এদের লক্ষ্যমাত্রার দিকে যাচ্ছেন। He is on track to beat Trump. Mark my word, please, because it is true. The Committee for a Responsible Federal Budget, তারা লিখেছেন, this year, the past 8 months, গত 8 মাসে ফিসক্যাল ইয়ার রাজস্ব খাতে আমরা খরচ করেছি সবচেয়ে বেশি ইন্টারেস্ট পেমেন্টে অন ডেটস। এই বছরের কথাই বলছি। ন্যাশনাল ডিফেন্সের চেয়েও বেশি ইতিমধ্যে আমরা খরচ করে, ন্যাশনাল ডিফেন্সে যে খরচ হয় জাতীয় প্রতিরক্ষা খাতে, তার চেয়েও বেশি পরিমাণ খরচ আমরা করে ফেলেছি ঋণের সুদের পেমেন্ট করতে। We are already spending more on interest than we do all federal spending. আরও যে অন্যান্য ফেডারেল স্পেন্ডিং আছে তার চেয়েও বেশি খরচ করছি। কোন কোন খাত সেটি? চিলড্রেন, বাচ্চাদের জন্য যে খাতটি আছে। এবং আমরা দেখছি, দিস ইজ দেয়ার সেইং, যে ইন্টারেস্ট বাড়ছে ক্রমাগতভাবেই ইন্টারেস্ট গ্রো লার্জার দেন মেডিকেয়ার স্পেন্ডিং দিস ইয়ার। মেডিকেয়ারের চেয়েও বেশি খরচ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই এবছর। এই পরিমাণ ঋণ যেটি বাড়ছে, গ্রোয়িং আউট অফ কন্ট্রোল। আমাদের যেটি দরকার, উই নিড এ লিডারশিপ। আই নো আমি এই অনুষ্ঠানে তেমনভাবে রাজনীতি আলাপ করি না, বাট ইট হ্যাজ কাম টু দ্যাট সিচুয়েশন। আপনারা সবাই জানেন, দ্য ইলেকশন ইজ কামিং ইন নভেম্বর। উই নিড লিডারশিপ নাও মোর দেন এভার। কারণ দিস ইয়ার ইলেকশন, দিস শুড বি আ ডোমেস্টিক ইস্যু। তারা ইন্টারন্যাশনাল ইস্যু নিয়ে খুব ব্যস্ত, but the issue should be domestic, internal, ভিতরের এখানকার যে অভ্যন্তরীণ অবস্থা, ইস্যুগুলো আসলে নাম্বার 1 প্রায়োরিটি হওয়া উচিত প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেনে, দ্য ডোমেস্টিক ইস্যু। ইট ইজ টাইম ফর প্রেসিডেন্ট বাইডেন, ফর Trump, we don't know who it is, okay? It could be Trump or Biden, put forward a plan. They have to, তাদেরকে একটা প্ল্যান সামনে সাবমিট করতেই হবে to fix US national debts in its it is long past due for Congress to act. তারা নিজেরা একে অপরের কাদা ছড়াছড়ি করছেন, ইসরায়েলের চামচামি করতে ব্যস্ত আছেন, ইউক্রেনকে টাকা দিতে ব্যর্থ আছেন, এবং অসম্ভব উদ্ভট সব কথাবার্তার জন্ম দিচ্ছেন। তাদেরকে ইলেকশনে ভোট দেওয়া হয় টু গভর্ন দ্য কান্ট্রি, রান দ্য কান্ট্রি। তারা করছেন একেবারেই
কিন্ডারগার্টেনে যে বাচ্চারা যেরকম কাজ করে তাদের অনেকেই সেরকম কাজের মত্ত, এবং এক একজন এত বছর ধরে কাজ করছেন যে তাদের রিটায়ার করা উচিত অথবা চলে যাওয়া উচিত। এনিওয়ে, টু মি আই উইল টেল ইউ দিস, it doesn't really matter who's the next president when it comes to national debt. It doesn't really matter. এখন অবস্থা এমন দাঁড়িয়ে আছে, it doesn't matter. Chances are the federal government will overspend. সম্ভাবনা খুবই বেশি, অত্যন্ত বেশি, 99%, যেই গভর্নমেন্টে আসুক না কেন, যেই প্রেসিডেন্ট হোক না কেন, সেও ব্যয় যা বাজেট ধরা হবে তার চেয়ে বেশি ব্যয় করবেন। And we will have a record amount of new debts, নতুন রেকর্ড আমরা করে ফেলবো জাতীয় ঋণের, রিগার্ডলেস যে আসুক। সো দ্য সিবিও এস্টিমেট করছে, সিবিও কংগ্রেশনাল বাজেট অফিস, তারা বলছে যে নেক্সট 10 years, আগামী 10 বছর, গভর্নমেন্ট, ইউএস গভর্নমেন্ট উইল রান আপ অ্যানাদার $22 trillion। এখন আছে $34 trillion, এটির সাথে আগামী 10 বছরে আরও $22 trillion নতুন ঋণ যোগ হবে। দিস ইজ সিবিও, আমি বলছি না। অ্যান্ড আওয়ার কান্ট্রি, দিস কান্ট্রি উইল ও মোর দেন $50 trillion আগামী 10 বছরের কথা বলছেন। আগামী 10 বছরে ঋণের সর্বোচ্চ পরিমাণ হয়ে দাঁড়াবে $50 trillion। ক্যান ইউ ইম্যাজিন দিস? অনেস্টলি স্পিকিং, আপনি যদি আমার কাছে সত্য কথা শুনতে চায়, আমি বলবো দিস ইজ ননসেন্স। এটি সম্পূর্ণ একটি ননসেন্স আইডিয়া। কেন আমি বলছি? কারণ আমি মনে করি ঋণের পরিমাণ হবে এর চেয়ে অনেক বেশি। আই থিঙ্ক উই আর গোয়িং টু বি মাচ মোর ইন ডেট দেন দিস ফিগার। যে ফিগারটি তারা বলছেন, যে নাম্বারটি তারা বলছেন 50 মিলিয়ন, তার চেয়েও ঋণের পরিমাণ হবে অনেক বেশি। অ্যান্ড ইউ নো হোয়াটস ক্রেজি? আরও ক্রেজি ব্যাপার হচ্ছে দ্য মেজরিটি অফ দ্য ট্যাক্স কাট যেটি ট্রাম্প করেছিলেন তার ধনী বন্ধুদের জন্য 2017 সালে, এটি এক্সপায়ার হয়ে যাবে 2025 সালে, অর্থাৎ আগামী বছর। যদি উনি আবারও ক্ষমতায় আসেন এবং সেই সমস্ত ট্যাক্স আবার রিনিউ করা হয়, ট্যাক্স রিফর্ম অর্থাৎ ট্যাক্স কাট ফর দ্য রিচ যদি রিনিউ করা হয়ে থাকে, উইচ অনেস্টলি আমি বাজি ধরে বলতে পারি সম্ভাবনা খুব বেশি, তার অর্থ হবে ডেফিসিট অর্থাৎ ঋণের পরিমাণ আরও বাড়বে। দ্য ডেফিসিট উইল বি ইভেন লার্জার দ্যান হোয়াট দ্য সিবিও ইজ প্রেডিক্টিং। সিবিও যেটা বলছে, যদি সেটা হয়ে থাকে তাহলে এই ঋণের পরিমাণ আরও বাড়বে। অ্যান্ড ইট উড বি আ লার্জার বাই ট্রিলিয়ন্স, বিলিয়ন ডলারের নট, আরও কয়েক ট্রিলিয়ন বাড়বে। এবং তারা এটা স্বীকারও করেছেন, দে অ্যাডমিট ইট। আরও কি জানেন? অনেকেই বলবেন, আই নো দ্যাট সাম পিপল, কিছুক্ষণ আগে উল্লেখ করেছি আমি, সাম পিপল তারা বলবে এই সমস্ত যে ঋণ আছে, অল দিস ডেট অ্যান্ড দ্য বাজেট ডাজ নট ম্যাটার। কোনো ব্যাপারই না, কারণ ফেডারেল রিজার্ভ যে কোনো সময় ইচ্ছে করলেই ডলার প্রিন্ট করতে পারে। দ্য ফেডারেল রিজার্ভ ক্যান জাস্ট প্রিন্ট মানি। দ্য ট্রুথ ইজ ইয়েস, সেটি সত্য। আপনি যদি এই ধারণা করে থাকেন, ইউ আর নট রং। দ্য গভর্নমেন্ট ইন কনজাংশন উইথ দ্য ফেডারেল রিজার্ভ একসাথে কাজ করে তারা কিন্তু যে কোনো সময়ে দে ক্যান জাস্ট প্রিন্ট ট্রিলিয়ন্স অফ ডলার্স। কেন? টু কিপ আপ দ্য পেমেন্ট। যে পেমেন্টটি তারা করছেন, ডলার ছাপাবেন, দিয়ে দিবেন। হাউএভার, ইফ দে ডু দ্যাট, যদি তারা এটি করেন, এটি কিন্তু ইনফ্লেশন বাড়িয়ে দিবে কয়েকশো গুণ। কয়েক গুণ না, নট ইন সিঙ্গল ডিজিটস, ডাবল ডিজিটস। 1%, 2%, 5% না, 10%-এ বাড়তে পারে যদি তারা ট্রিলিয়ন্স ডলার নতুন করে প্রিন্ট করেন। অ্যান্ড লেট মি গিভ ইউ হোয়াট দ্য ট্রুথ ইন এ নাটশেল। সম্পূর্ণটার যদি একটি সামারি করি, তাহলে দাঁড়াবে, যদি তারা ডলার প্রিন্ট করতে শুরু করেন, ইফ দেয়ার ইজ মানি প্রিন্টিং অ্যান্ড ইনফ্লেশন, ইট ইজ নট গোয়িং টু বি ফেয়ার। কাদের জন্য সেটি বলছি। সো লেটস সে দিস, ধরুন আপনি তারা নতুন করে $10 ট্রিলিয়ন প্রিন্ট করেন, ওকে ফাইন। ডু ইউ রিয়েলি, আপনি কি মনে করেন এই $10 ট্রিলিয়ন একটি অংশ আপনি পাবেন? উইল ইভেনলি ডিস্ট্রিবিউটেড অ্যামাং অল আমেরিকানস? নো, কোনোভাবেই না। আপনি কি মনে করেন যে ইটস গোয়িং টু বি ফেয়ার, যে ওকে বড় বিজনেস ছোট বিজনেস সবাই কিছু না কিছু পাবে? নো, ইটস নট গোইং টু বি লাইক দিস। দ্য অ্যান্সার ইজ নো।
দ্য এলিট ক্লাস যারা আছেন, সবচেয়ে উপরে যারা আছেন, সবচেয়ে ধনী যারা আছেন, সবচেয়ে আগে সুবিধা পাবেন তারা। দ্য এলিট ক্লাস, দ্য কানেক্টেড পিপল, যাদের সব কানেকশন আছে, সব বড় বড় মানুষ এবং পলিটিক্যাল কানেকশন যাদের আছে, দে উইল রিসিভ দ্য লায়ন শেয়ার, দে উইল রিসিভ দ্য বিগেস্ট শেয়ার, তারা সবচেয়ে বড় অংশটি পাবেন। যেই নতুন করে প্রিন্ট করা হবে ডলার, তারা, যদি স্ক্রিনে দেখাতে পারি পরবর্তীতে, যেটি আপনারা দেখছেন এটির ব্রেকডাউনটা এরকম। ইট ইজ লাইক ইউ। কিছুদিন আগে আপনারা যারা একেবারে নতুন এসেছেন, 1 মাস 2 মাস 6 মাস আগে, তাদের কথা বলছি না, যারা প্যান্ডেমিকের সময়, মহামারীর সময় ছিলেন, তাদের জন্য এই স্ক্রিনটি একেবারে পরিচিত হবে। ধরে নিন আপনি $1200 স্টিমুলাস চেক পেয়েছেন, কিন্তু সিইও যিনি আছে তার কোম্পানি পিপিপি লোন পেয়েছেন $100 মিলিয়ন, এবং সেটি লোনও নয়, ইটস আ গ্র্যান্ট ফর দ্যাট কোম্পানি, যার মধ্যে থেকে $20 মিলিয়ন উনি বোনাস নিয়েছেন নিজের জন্য। That's how it works. That is how it works. যে স্ক্রিনটা আপনারা দেখলেন, পিপিপির সময় আপনি পেয়েছেন $1200, বিভিন্ন কোম্পানি, ইভেন আপনি জানেন বাংলাদেশি কমিউনিটির অনেক আছেন, $5 মিলিয়ন, $10 মিলিয়ন পেয়েছেন। 5 মিলিয়ন তো অবশ্যই পেয়েছেন, পিপিপি 5 মিলিয়ন উপরে হয় না, হয়নি সে সময়। 5 মিলিয়ন, তার মধ্যে থেকে বড় একটি অংশ বোনাস নিজেদের নিয়ে গেছেন। ইউ মাই ফ্রেন্ড, আপনি পেয়েছেন $1200, $1400, এবং আপনি হ্যাপি। তার অর্থ হচ্ছে এরকমভাবে যদি নতুন করে ট্রিলিয়নস ডলার ছাপানো হয়ে থাকে, সবাই কোরমা পোলাও বিরিয়ানি খেয়ে যাবেন একেবারে উপর লেভেলে যারা আছে। একটি হাড় যেরকম ছুঁড়ে ফেলা হয়, একটি মাংসের অংশ ছুঁড়ে ফেলা হয় কুকুরের দিকে, সেটি নিয়ে অনেকগুলি কুকুর একসাথে ঝাঁপিয়ে পড়ে। ইউ অ্যান্ড আই উইল গেট দ্যাট থ্রোন অ্যাওয়ে মিট, ইউ অ্যান্ড আই উইল গেট দ্য ক্রাম্বস। যদি সেটি হয়ে থাকে, আমাদের এত খুশি কোনো কারণ নেই। This is the problem. So let me tell you this. Inflation কি করে? এটি ধনী যারা আছে এবং যাদের নেই, হ্যাভস অ্যান্ড হ্যাভস নট যারা আছেন, তাদের মধ্যে বিভাজনটা অনেক বাড়িয়ে দেয়, দূরত্বটা অনেক বেশি হয়ে যায়। ইনফ্লেশন মেক্স ওয়েলথ ইনইকুয়ালিটি, অর্থাৎ সম্পদের অসম বন্টন যেটি আছে, এটি বাড়াতে থাকে। ইনফ্লেশন মেক্স ওয়েলথ ইনইকুয়ালিটি ওয়ার্স। সম্পদের দূরত্ব এবং গ্যাপ যত বাড়তে থাকে, ততই আনরেস্ট হয়। ওয়েন দিস ইনইকুয়ালিটি, যখন এই সম্পদের অসামঞ্জস্যতা বাড়তে বাড়তে এমন একটি পর্যায়ে গিয়ে পড়ে, গেটস টু আ টিপিং পয়েন্ট, তখন হয় সিভিল আনরেস্ট। তখনই আপনি দেখবেন মানুষ, আপনাদের অনেকে মনে আছে ব্ল্যাক লাইভ ম্যাটার্সের কথা, রাস্তায় নেমেছিলেন। যখন আমি যেই সিচুয়েশনের কথা বলছি, যখন ওই সিচুয়েশন তৈরি হবে, তখন কিন্তু অনেকেই রাস্তায় নেমে যাবেন। There will be civil unrest. So the Federal Reserve and the Federal Reserve, the federal government and the Federal Reserve, ইচ্ছা করলেই cannot just print money. I cannot just print their way out of this situation. ইচ্ছা করলে তারা এটা করতে পারে না। And expect no consequences. আশা করতে পারেন না যে তারা যদি করেন, there will be no consequences. তার পরিণতি কি তারা জানেন? তারা মনে করতে পারেন না there will be কোনো পরিণতি থাকবে না এটির। And another thing is that, আরেকটি জিনিস হচ্ছে, যদি তারা এটা চেষ্টা করেন to print money এবং ইনফ্লেট দেয়ার ওয়ে আউট অফ দিস প্রবলেম, যদি তাই করতে চান, দেন আরেকটি কাজ হবে, ডলার যেটি আছে, ইউএস ডলার, এটি তার রিজার্ভ কারেন্সির যে স্ট্যাটাসটি আছে বিশ্বের বাজারে আজকে, সে রিজার্ভ কারেন্সি, আপনারা সেটি অবগত আছেন, সেটি আর থাকবে না। ইট উইল লুজ দ্য রিজার্ভ কারেন্সি স্ট্যাটাস, অ্যান্ড দ্যাট উড ড্রাইভ অ্যানাদার ম্যাসিভ সার্জ ইন ইনফ্লেশন। এবং সেটিও যদি তারা করে থাকেন, এই যদি ডলার তার ভ্যালু লুজ করে থাকে অ্যাজ এ রিজার্ভ কারেন্সি, ইনফ্লেশন ইন দ্য ইউএস বেড়ে যাবে শতগুণে। So I'm telling you that the situation is getting worse. যেটি আমি শুরুতে বলেছি, এই জন্য আজকে বলেছি আজকের অনুষ্ঠানটি হ্যাপি অনুষ্ঠান নয়, কিন্তু শেষে আমি তুলে ধরবো কী করতে হবে। দ্য গভর্নমেন্ট গেটস দ্য প্রজেকশন রং। যদি তার গভর্নমেন্টের প্রজেকশনটা রং হয়ে থাকে, যে প্রজেকশন তারা দিচ্ছেন, অ্যান্ড আগামী 10 বছর যে প্রজেকশন, আমি মনে করি কমপ্লিটলি ইটস গোয়িং টু বি রং। আমি মনে করি, আই থিঙ্ক দ্যাট আ লট অফ পিপল আর রিয়েলাইজিং, আপনারা অনেকে বুঝতে পারছেন দ্য ট্রুথ, the সত্য, and how this will inevitably conclude. এটি কত খারাপভাবে শেষ হতে পারে, আমার মনে হয় you understand this. Now, so you and I, আপনারা যারা টিভিএন এর অনুষ্ঠানটি সরাসরি দেখছেন, পরবর্তীতে দেখবেন, আমরা সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করি এবং আগে ভাগে অনেক কিছু বলে রাখার চেষ্টা করি। So you and I will have to make preparation. আপনাকে, আমাদের সবাইকে প্রিপারেশন নিতে হবে
ফর দ্য বেস্ট পজিশন ফর আওয়ার সেলফ, যাতে আমরা ভালো অবস্থানে থাকি আমাদের মতো করে। এই যে কেয়াটিক সিচুয়েশন তৈরি হতে পারে সেটিতে যাতে আমাদেরকে টাচ না করে, এটি করতে হলে আপনাকে যেটি করতে হবে, ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি স্টে কানেক্টেড উইথ আস। আমি আজকে তো সমস্যার কথা তুলে ধরলাম, প্রতি সপ্তাহে যখন অনুষ্ঠান হবে কিছু না কিছু সমাধান তুলে ধরবো, যে নতুন আপডেট আসবে তার সাথে কি করতে হবে সামনে সেটিও বলার চেষ্টা করব। সো লেটস প্ল্যান টুগেদার, লেটস প্ল্যান দিস আউট টুগেদার রাদার। এটি করা ছাড়া কোনো বিকল্প নেই। উই হ্যাভ টু, আপনাদেরকে খেয়াল রাখতে হবে সামনে কি হচ্ছে। উই ডোন্ট হ্যাভ এ চয়েস। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আপনাদের সমর্থনের জন্য অবশ্যই ধন্যবাদ। আপনাদের সবাই ভালো থাকবেন। কিছুক্ষণ পরে শুরু হতে যাচ্ছে আওয়ার ডেমোক্রেসি, সেখানে দেখা হবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।